Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel, and like my video. If you don't like my video, no problem. আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতেই চান তাহলে ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকেও আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভালো মেধাবী শিক্ষক এবং শিক্ষিকা আছেন যারা ইংরেজিতে কথা ইংরেজি ক্লাসগুলো নিচ্ছেন যেন স্টুডেন্ট আমরা যারা দুর্বল আছি তারা যেন ইংরেজিতে কথা বলাটা সহজভাবে শিখতে পারি। আপনি কিন্তু ইউটিউবের অন্য কোনো ভিডিও চ্যানেল থেকেও আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস হলো আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে আপনার এলাকায় কোনো ইংলিশ স্পোকেন কোচিং সেন্টার যদি থাকে তাহলে আপনি সেইখান থেকে ইংরেজি শিখতে পারেন এবং আপনি সেটাও পারেন নিয়মিত ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন নিয়মিত। ইংলিশ হবে পানির মতো। প্র্যাকটিস করবেন না, ইংরেজিতে কথা বলাটা সহজ হবে না। প্র্যাকটিস করুন, ইংরেজিতে কথা বলুন। আজকে কি আলোচনা করব? দেখো, আমার তো হাসার কথা বউয়ের সাথে, আমার তো ঢাকা যাওয়ার কথা জামাল স্যারের সাথে, আমার তো বাড়িতে থাকার কথা, আমার তো এখানে থাকার কথা, আমার তো তাকে কল করার কথা, অথবা তাকে তো আমাকে কল করার কথা, হাসান স্যারের আজকে অফিসে আসার কথা। এই জাতীয় বাংলা বাক্যের ইংরেজিতে কিভাবে বাক্য বানাবো, বাংলাগুলোকে কিভাবে ইংরেজিতে লিখবো অথবা বলবো অথবা পড়বো। আমার তো হাসার কথা কার সাথে? বসের সাথে। আমার তো হাসার কথা বউয়ের সাথে। আমার তো হাসার কথা তোমাদের সাথে। তোমাদের তো হাসার কথা আমার সাথে। তাহলে ইংলিশ কি হবে দেখো, আমার তো হাসার কথা বউয়ের সাথে। I am supposed to smile. I have supposed to smile. আমার হাসার কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্য শেষে ল বস কিছু নেই। আমার হাসার কথা I am supposed to smile. আমার লেখার কথা I am supposed to write a poem. আমার একটা কবিতা লেখার কথা। আচ্ছা, আমি বাদ দিই, আমি সাবজেক্টটা বাদ দিয়ে যদি বলি যে আমাদের হাসার কথা উই আর উইর সাথে কি ব্যবহৃত হয়? আর ব্যবহৃত হয়। উই আর সাপোজ টু স্মাইল। আমাদের তো হাসার কথা তাদের সাথে, উইথ দ্যাম, তাদের সাথে। আমাদের তো অফিসে আসার কথা 9টার পূর্বে। উই আর সাপোজ টু কাম ইন অফিস বিফোর 9, 9টার পূর্বে। আমাদের তো ম্যাচটি জিতার কথা, উই আর সাপোজ টু কি উইন, উই আর সাপোজ টু উইন দ্য ম্যাচ। আমাদের ম্যাচটি জেতার কথা। আমাদের তো ম্যাচটি জেতার কথা ছিল বলে কি হবে? উইর সাপোজ টু, উইর সাথে ওয়াজ হয় না, আই এর সাথে ওয়াজ হয়, হি এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ হয়। আর ওয়ার বসে আমাদের সাথে। উই ওয়ার সাপোজ টু উইন দ্য ম্যাচ। আমাদের ম্যাচটি জেতার কথা ছিল। আমার তো এগিয়ে যাওয়ার কথা, তোমার তো এগিয়ে যাওয়ার কথা, তানহার তো এগিয়ে যাওয়ার কথা, মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, মানে আরো একটু ভালো করার কথা। তাহলে এটার ইংলিশ কি হবে? আমার তো এগিয়ে যাওয়ার কথা।
I am supposed to, I am supposed to move on, I am supposed to move on, আমার তো এগিয়ে যাওয়ার কথা, আর তোর তো এগিয়ে যাওয়ার কথা, তোর তো এগিয়ে যাওয়ার কথা, ইউ আর সাপোজ টু, ইউ আর সাপোজ টু মুভ অন, অর্থাৎ তোমার তো এগিয়ে যাওয়ার কথা। তাদের যদি বলি যে তাদের তো এগিয়ে যাওয়ার কথা, কি হবে? দে আর সাপোজ টু, দে আর সাপোজ টু মুভ অন, দে আর সাপোজ টু মুভ অন। তার তো এগিয়ে যাওয়ার কথা, তার তার ইংরেজি কি? অর্থাৎ তার মানে তিনি, তার এগিয়ে যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু মুভ অন, তার এগিয়ে যাওয়ার কথা। আমার তো এখানে থাকার কথা, আমার তো এখানে থাকার কথা, কি হবে? আই এম সাপোজ টু বি হেয়ার, আই এম সাপোজ টু বি হেয়ার, আমার তো এখানে থাকার কথা। তোমার তো এখানে থাকার কথা, ইউ আর সাপোজ টু বি হেয়ার, তানার তো এখানে থাকার কথা ছিল, তানার তো এখানে থাকার কথা ছিল, তখন তানার হয়ে গেল কি অতীতকালের কথা, তানার এখানে থাকার কথা কথা ছিল, তানা কি হবে? তানা ওয়াজ সাপোজ টু বি, সাপোজ টু বি হেয়ার, তানার তো এখানে থাকার কথা ছিল। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে নতুন নতুন বাক্য বানানোর চেষ্টা করতে হবে। We have to practice every day. We have to make new sentence and say, practice each other. অন্যদের সাথে, প্রত্যেকের সাথে আমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ইংরেজি বলতে গেলে ভুল হবে, ইংরেজিতে কথা বলা সহজ না, ইংরেজিতে কথা বলা সহজ না, বিকজ ইংলিশ ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ নট মাই মাদার ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ। এর জন্য কি আমাদেরকে ইংরেজিতে নিয়মিত কথা বলা প্র্যাকটিস করতে হবে। একজন বন্ধুর সাথে কথা বলো, ট্রাই করো। কথা বলতে তো মানা নাই, তুমি কথা বলার পরে সেটাকে বাংলায় আবার বুঝিয়ে বলো। তোমাকে পিছে লোকে কি বলবে বলুক, বলতে দাও, পিছে লোকে যা মন চায় তা বলুক, যে দেখ ইংলিশে পটু হয়ে গেছে, ইংলিশে পণ্ডিত হয়ে গেছে, ইংলিশ দ্বারা সে কোনো কথা বলে না, বলতে দাও। তুমি মাত্র 10 থেকে 15 দিন প্র্যাকটিস করো, অন্যদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি ইংরেজিতে কথা বলা সহজ হবে তোমার। আর আমার এই ক্লাসগুলো হয়েছে সম্পূর্ণ নতুন স্টুডেন্টদের জন্য, যারা ইংরেজিতে কথা বলা শুরু করতে চাইতেছে। মনে থাকবে? আমার তো কল করার কথা, আমার তো কল করার কথা কাকে? আমার তো কল করার কথা তোমাকে, অথবা তোমাকে তো কল করার কথা আমাকে। আমার তো তাকে কল করার কথা, আই এম সাপোজ টু কল হিম, আই এম সাপোজ টু কল হিম, আমার তো তাকে কল করার কথা। আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? পাস্ট, অতীতকালের। আমার তো তাকে কল করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু, আই ওয়াজ সাপোজ টু কল হিম। তানহার তো আমাকে কল করার কথা ছিল, তানহার তো আমাকে কল করার কথা ছিল, তানহা ওয়াজ সাপোজ টু কল মি। এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমার তো শিশুটাকে খেয়াল রাখার কথা, আমার তো শিশুটাকে খেয়াল রাখার কথা, অথবা তোমার তো শিশুটাকে খেয়াল রাখার কথা, অথবা কেয়ারটেকারের তো শিশুটাকে খেয়াল রাখার কথা। তাহলে এইভাবে বাংলাটাকে বলি, তারপরে ইংরেজি বানানোর চেষ্টা করি। আমার তো শিশুটাকে খেয়াল রাখার কথা, আই এম সাপোজ টু, আই এম সাপোজ টু কেয়ার দ্য বেবি, আই এম সাপোজ টু কেয়ার দ্য বেবি, অর্থাৎ শিশুটিকে আমার যত্ন নেওয়ার কথা, শিশুটিকে আমার যত্ন নেওয়ার কথা ছিল বললে কি হবে? আই ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ সাপোজড, আই ওয়াজ সাপোজ টু কেয়ার দ্য বেবি। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। উই হ্যাভ টু প্র্যাকটিস, দেয়ার ইজ নো আদার ওয়ে। ইংরেজিতে কথা বলার জন্য মানে প্র্যাকটিসের অন্য কোনো বিকল্প নাই। চেষ্টা করি ইংরেজিতে কথা বলার জন্য, চেষ্টা করি ইংরেজিতে দু একটা বাক্য বানানোর জন্য, চেষ্টা করি দু একটা কি ঠুস 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 করে ইংরেজিতে কথা বলার। আশা করি ইংরেজিতে কথা বলাটা সহজ হবে।
আমার তো হাসার কথা বউর সাথে। আই অ্যাম সাপোজ টু স্মাইল, আই হ্যাভ সাপোজ টু স্মাইল উইথ ওয়াইফ। আমার বউর সাথে হাসার কথা, আমার বউর সাথে হাসার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু স্মাইল উইথ ওয়াইফ। আমার তো এগিয়ে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু মুভ অন, আই অ্যাম সাপোজ টু মুভ অন, অর্থাৎ আমার তো এগিয়ে যাওয়ার কথা। তোমার তো এগিয়ে যাওয়ার কথা কি হবে? ইউ আর, ইউ আর সাপোজ টু মুভ অন, ইউ আর সাপোজ টু মুভ অন। আমার এগিয়ে যাওয়ার কথা ছিল কি হবে? আই ওয়াজ সাপোজ টু মুভ অন। আর এখন যদি বলি যে তোমার তো এগিয়ে যাওয়ার কথা ছিল, কি হবে? ইউ ওয়ার সাপোজ টু মুভ অন। তোমার তো এগিয়ে যাওয়ার কথা ছিল। আমার তো এখানে থাকার কথা, আমার তো এখানে থাকার কথা, আই এম সাপোজ টু বি হিয়ার, আই এম সাপোজ টু বি হিয়ার। তোমার তো এখানে থাকার কথা কি হবে? ইউ আর সাপোজ টু বি হেয়ার। তোমার তো এখানে থাকার কথা, তোমার তো এখানে থাকার কথা ছিল, কি হবে? ইউ ওয়ার সাপোজ টু বি হেয়ার। তোমার তো এখানে থাকার কথা ছিল, আপনার তো এখানে থাকার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু বি হেয়ার। বলুন, চেষ্টা করুন, কি হলো? চেষ্টা করুন, চেষ্টা করতে মানে নেই। যেহেতু আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেছি, তাহলে মুখ দিয়ে বলার চেষ্টা করব, প্র্যাকটিস করব, ইনশাল্লাহ ইংরেজিটা সহজ হবে। আমার তো তাকে কল করার কথা, আমার তো তাকে কল করার কথা, আই অ্যাম সাপোজ টু কল হিম। আমার তো তাকে কল করার কথা। তানহার তো আমাকে কল করার কথা, তানহার তো আমাকে কল করার কথা, তাহলে তান্না ইজ সাপোজ টু কল মি। আন্ডারস্টুড? ক্লিয়ার? প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন। ভুল 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 হবে, লজ্জা পাওয়ার কিছু নেই। যদি লজ্জা পাই তাহলে আমাদেরকে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে না। আমাদেরকে লজ্জাটাকে লজ্জার জায়গায় থাকুক, লজ্জা নিয়ে সমস্যা নেই। যেহেতু ইংলিশ আমার মায়ের ভাষা না, ইংলিশ ইজ নট মাই মাদার ল্যাঙ্গুয়েজ, তখন আমাদেরকে কী করতে হবে? ইংরেজিতে কথা বলতে হলে কিছুটা লজ্জা দূর করতে হবে। ভুল হবে, ইংরেজিতে কথা বলতে গেলে ভুল হবে, কোনো সমস্যা নেই। এইভাবে আমাদেরকে নিয়মিত ইংরেজিতে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে সহজভাবে কথা বলতে পারবেন। দেখা হবে অন্য ক্লাসে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।